রাঙা পিসি একদম এরকম বাড়াবাড়ি করবে না। তোমার মনে নেই আগের বার যখন তুমি নিজেই কোল্ড ড্রিঙ্ক খেতে চেয়েছিলে, আমি তোমাকে দিয়েছিলাম, আমার ঘরে দোষ চাপিয়ে সবার কাছে আমাকে বকুনি খাইয়েছিলে, আর আমি দেবো না তোমায়। ঠিক আছে বাপু, এবারে যদি কাউকে বলে দিই তাহলে তুই আমার মুখ দেখবি। অত কিছু চাই না রাঙা পিসি, শুধু এইটুকুই চাই যে বামন হয়ে চাঁদে হাত দিও না। দিবি রে, কতদিন খাই না। আমার কি আছে বলো রাঙা পিসি, আমি তো তোমায় দিতেই চাই। এত করে খাবে যখন বলছো, নাও খাও একটা। তুমি এটা এ ভগবান, এই ব্যাকা মুখে দোরখানা দে দে তো, নইলে কেউ এসে হাত থেকে আইসক্রিমটা কিনে নিয়ে আর খেয়ে নেবে। হ্যাঁ দাঁড়াও বাপু, অন্য সময় তো আমাকে মুখ করে শেষ করে দিচ্ছ, আর আবদারের বেলায় এই আমি। রাঙা পিসি বলছি যে আমি দরজাটা বাইরে দিয়ে টেনে দিয়ে যাচ্ছি, কেমন শুনছো? বাইরে দিয়ে টেনে দিয়ে যাচ্ছি, আইসক্রিমটা খেয়ে কাঠিটা জানলা দিয়ে ফেলে দেবে, ঠিক আছে? মাথাটা খারাপ হয়ে গেছে নাকি তোমার? না না রাঙা পিসি, একদম না, তোমার তো খাওয়া বারণ, আর একটাও না, একদম না, একদম না। বাবা কতগুলো তো আছে। হ্যাঁ সে তো আছেই, এখানে তো তুমি কয়েকটা দেখছো, আরও আছে ফ্রিজে। কি বলো তো রাঙা পিসি, কাল শপিং করতে গেছিলাম না, তখন ফেরার পথে বেশ কয়েকটা কিনে ফ্রিজে রেখে দিয়েছি। নাচে প্রচুর এনার্জি নষ্ট হয়ে যায়, আইসক্রিম খেলে আবার এনার্জি পাওয়া যায়। তা আমি ভাবলাম যে আমি একা একা খাবো, তাই বাড়ির সকলের জন্যই কিনে আনি। তাই জন্য ওমাই বাবা, বাবা কি ভালো খেতে, আমার মনে হচ্ছে পটপট করে সবটাই খেয়ে নি। হ্যাঁ আমিও তো তাই চাই, তুমি সবগুলো আইসক্রিম খেয়ে গলা চোখ হয়ে গান গাইবার সময় একেবারে স্বর বের করতে না পারো। সেটা একটু বস না, বস না বাপু, একটু বস না। কেন বস না। কি বলবে বলো না? শোন না, শোন না, শোন না, একদিন খেলে না কিচ্ছু হবে না, আর কয়েকটা খেয়ে নি। ওরে বাবা রাঙা পিসি, তুমি এরকম বলো না। জানো তো, যদি কেউ একবার দেখে ফেলে বাড়ি, তাহলে আমাকে কি বকা বকবে তুমি তো জানো, বলো? কেউ এখন সেটা আসবে না কো, সাত তো বাড়ি গেছে জামা কাপড় আনতে, আর আমাদের বড় গিন্নির হাতের কাজ ফাঁকা না হলে তো হেটা মারাবেই। হ্যাঁ ও লক্ষ্মী মানিকামার, তুই হেটা একটু বস না, শোনা মানিকামার। হ্যাঁ এখন কত মিষ্টি মিষ্টি কথা, খাও। ইচ্ছে যখন হয়েইছে, এত যখন মন চাইছে, তখন যে কটা ইচ্ছে সে কটাই খাও। নাও ধরো, এ হাতে দুটো, ও হাতে দুটো, খাও। ইউরেকা, ইউরেকা হয়েছে, কার্যসিদ্ধি হয়েছে। গা, এবার কত গান গাইবি, গা। কি হলো বড় বৌমা, বাড়িকে সাজানো গোছানো হলো? আরে বাবা, আমাদের তো 3টে পৌঁছতে হবে ওখানে। আর অমর্তরে বা কি আক্কেল, সেই কখন গেছে বাড়িতে। হ্যাঁ, এখন এখানে ফিরে আসার নামটি নেই। এই যে সময়ের জ্ঞানের এত অভাব, এ আমার মোটে ভাল লাগে না, মোটেই ভাল লাগে না। ওই দেখো, একজন একবার চেঁচাই চেঁচাই এখন বাড়ি মাথায় তুলছে। বলি কটা বাজে, কটা বাজে? 1:30 বাজে, আর 3টে বাজে, অনেক দেরি আছে। ও এমন চেঁচাচ্ছে, তিষ্ঠতে দিচ্ছে না কো বাবা।
আমার জামাইয়ের যথেষ্ট দায়িত্ব জ্ঞান আছে, সে জানে কখন আসতে হবে। আর বাড়ির গান তো পরে, আগে তো নাচে প্রতিযোগিতা হবে গো। শোনো, আমি তোমায় পরিষ্কার বলে দিচ্ছি, এখন যদি আমরা না বেরোই তাহলে আমরা 3টে কিছুতেই পৌঁছতে পারবো না। কখনো না বাবা, কখনো। আমরা 2:30 বেরোলেও ঠিক 3টের মধ্যে পৌঁছে যেতে পারবো, তাই না মা? আর এই তো বাড়ির কাছেই হচ্ছে বাবা, আর অনুষ্ঠান তো সেই বিকেল 4টে। আপনি এত ব্যস্ত হবেন না তো। শোনো, আমি পরিষ্কার বলে দিচ্ছি, ওই যদি 3টের মধ্যে পৌঁছতে না পারি, গিয়ে দেখি যে অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে, আমি কিন্তু সোজা বাড়ি ফিরে আসবো। ব্যাস, ওই অনুষ্ঠান আরম্ভ হয়ে যাবার পরে আমি কিছুতেই ওখানে যাবো না। যেওনি একেবারে বেশি ব্যস্ত করে দিচ্ছে। তাই সকাল থেকে রান্না বান্না করে একবার তাড়াতাড়ি সেরে নিল, গুছোতে করে হিমশিম কাচ্ছি। আচ্ছা মা, বলছি যে আরেকজনের কি ব্যাপার বলুন তো? সকাল থেকে কোনো সারা শব্দ পাচ্ছি না, মানে সব ঠিক আছে তো ওদিকে? সে দির সঙ্গে ওপরে গেছে তো, আজ সকাল থেকে বায়না ধরেছে, সোনা মা আজ আমার চুল বেঁধে দেবে। হ্যাঁ ও বাবা, যাক, তাও একটু বড় বৌদির কাজ কমিয়েছে। হ্যাঁ, তোমার সেগুড়ে বালি গো বড় বৌমা, তোমার ননদিনী কি চেননি? হ্যাঁ, বড় বৌমা ছোঁয়া না লাগলে তো হবে নি। এক্ষুনি দেখো না, দুমদুম করতে করতে ওপর থেকে নামবে আর বলবে, বড় বৌদি কোথায় কোথায়, আমার বড় বৌদি কোথায়, সে আমাকে কাপড় পরিয়ে দেবে, সে আমাকে কাপড় পরিয়ে দেবে। আমি রেডি। একেবারে ড্রেস পরেই নিলাম মা। দাদুভাই, ও মা, দাদুভাই তো একেবারে রেডি হয়ে বসে রয়েছে, ভালো কথা। আচ্ছা মা, রাঙা পিসিকে রেডি করা হয়নি? ও কতক্ষণ লাগবে, শুধু কাপড়খানা পরাতে বাকি, আমি এক্ষুনি তৈরি করে দিচ্ছি। হ্যাঁ মা, আপনি যান তো, খাটের ওপর সমস্ত আপনার কাপড় জামা সব আমি গুছিয়ে রেখে এসেছি, যান তৈরি হয়ে নিন। আপনার বড় ছেলে কিন্তু বলেছে আপিস থেকে সোজা বোনের গান শুনতে যাবে। যাই আমি একটু পানটা বুকে দিই। হ্যাঁ, উনি পান খান, পান খেয়ে যান। ওনার পান খাওয়ার জন্য বাড়ি শুধু সবাই অপেক্ষা করুন। সব দায়িত্বে বাড়াবাড়ি, সব দায়িত্বে বাড়াবাড়ি। ও হ্যাঁ শোনো, আরশির বাবা মাকে কিন্তু বারবার করে আসতে বলো যদি ওরা আসতে চান। আচ্ছা শ্রীময়ী, তুমি আমায় কি ভাবো বলো তো? আমি নিজেই বুঝতে পারি না কি করে। তোমার কি মনে হয় আমার এই কমন সেন্সটুকু নেই? আচ্ছা, ওদের মেয়েকে আনতে যাচ্ছি, একটা অনুষ্ঠানের ব্যাপার, ওদের বলবো না? তুমি এটা ভাবলে কি করে? আমি তো উল্টো ভেবে রেখেছি যে ওরা যদি আসতে না চায় আমি জোর করে ধরে ওদের নিয়ে আসবো, সেরকম ভেবে রেখেছিলাম। কোথায় যাচ্ছ? কাকে জোর করে ধরে নিয়ে আসার কথা হচ্ছে? বাবা, আরশির বাবা মাকে। দেখো বাবা, এবার তো আমাদের ফ্যামিলির সঙ্গে ওদের মেলামেশাটা করতে হবে না, মানে একে অপরকে তো জানতে হবে। তা না হলে আমাদের ফ্যামিলির কালচার এগুলো না জানলে মেয়েটা কি করে অ্যাডাপ্ট করবে বলো? বাহ, ভালো। তা বিয়ের দিন কোন কবে ঠিক হলো সে কথা বলে দেখিনি? ভাবছি তো মা, ফেব্রুয়ারির দিকেই যাবো আর কি মোটামুটি। তাহলে তো সবই একরকম পাকা হয়ে গেছে দেখতে পাচ্ছি। আচ্ছা বাবা, তুমি কি ভেবেছিলে যে আমার ছেলেটা চিরটাকাল উদাসী বাউল হয়ে ঘুরে ঘুরে বেড়াবে আর আমরা বাবা মা হয়ে সেটা চোখ মেলে দেখবো শুধু? সবাই তো তাই ভাবে। আমরা তো এখন গোটা বাড়িতে ভিলেন হয়ে গেছি না। বালাই ষাট, ছেলে তোরা তাকে মার কাট যা খুশি কর, আমাদের কি কিছু বলার অধিকার আছে? আমরা শুধু চোখ মেলে দেখতে পারি। বুঝলে বড় বৌদি, বাবা মার না অনেক জ্বালা। ছেলে মেয়েদের ভালোর জন্য অনেক কঠিন কাজ করতেও হয়, আবার অনেক খারাপ কথাও শুনতে হয়। সেটা আমরা মেনে নিয়েছি, অসুবিধা নেই। কথায় কথায় না বড্ড দেরি হয়ে যাচ্ছে জানো তো মিচকা। আজকে কিন্তু একটা ইম্পর্টেন্ট ইভেন্ট, আজকে একটা ভাইটাল দিন। একই বাড়ির দুজন প্রতিযোগী, আমরা যদি দুজনে দুটো প্রাইজ আনতে পারি না তাহলে একটা বড় খবর হবে, তুমি বুঝতে পারছো তো? আর দেরি করো না মিচকা, প্লিজ তুমি যাও। আচ্ছা আমি যাচ্ছি রে বাবা। সত্যি আজকে দিনে কথা বলে সময় নষ্ট করার কোনো সত্যি মানে নেই। তবে যাওয়ার আগে সবার আগে একটা কথা বলে যাচ্ছি ভূমি, যে আমি আমার বোনের ব্যাপারটা জানি না, কারণ ওর তো মুডের ওপর সব কিছু নির্ভর করে, কখন ইচ্ছা হবে গান গাইবে, কখন ইচ্ছা হবে গান গাইবে না। হঠাৎ মনে হলো স্টেজের উপর উঠে বললো যে কাজল রানীকে যদি দেখতে না পাই আমি গান গাইবো, তো গাইলো না। আমি ওর কথা ধরছি না।